Welcome to the live edition of Leave the Game এবং আমরা কিন্তু একটু পরই যে ম্যাচটা দেখতে যাচ্ছি ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ড the most important match for Brazil group stage last match for Brazil এবং টেনশনে জামালের চুল সাদা হয়ে যাচ্ছে জামালের কারণে চুল আজকে ফেলে দিয়েছে অনেকগুলো বাট ম্যান ও ম্যান আমরা গতকালকে দেখেছি জামাল সু সেলিব্রেশন করতে পেরেছে আজকে কি হতে যাচ্ছে জামালের সাথে সেটা দেখার জন্য আমার সাথে আরো আছেন আমাদের সবার প্রিয় আনন্দ ভাই our very favorite sports creator journalist enthusiast এবং আপনারা সবাই আমাদের সাথে আছেন যারা লাইভে যুক্ত আছেন সবাই তাড়াতাড়ি কমেন্ট সেকশনে আপনার প্রেডিকশনটা বলেন যে ব্রাজিল আজকে কত গোলে জিতবে তো অবশ্যই কত গোলে জিতবে এবং নেইমারের কাছ থেকে আপনি গোল চান কিনা কয়টা গোল চান সবকিছু কমেন্ট সেকশনে জানাই দেন আমি অনেকে দেখতে পাচ্ছি অলরেডি রাকিবকে দেখতে পাচ্ছি নাজমুলকে দেখতে পাচ্ছি রেদওয়ান চৌধুরীকে দেখতে পাচ্ছি আই ওয়াজ ওয়েটিং ফর নেইমার সাম্বা বলেছেন আবু হানিফ রাব্বি হাসানকে দেখতে পাচ্ছি হারুনুরকে দেখতে পাচ্ছি সমঞ্জয় ত্রিপুরাকে দেখতে পাচ্ছি এবং প্রচুর ব্রাজিলের পতাকা দেখতে পাচ্ছি আপনার সব ব্রাজিল ফ্যান বন্ধুদেরকে তাড়াতাড়ি নিয়ে আসেন যারা এখনো ঘুমিয়ে আছে তাদেরকে ঘুম থেকে উঠান বিকজ আজকে যদি আপনি ফুটবল ভালোবাসেন তাহলে আপনি ঘুমিয়ে থাকতে পারেন না এবং ঘুম হারানো ম্যাচ নিয়ে কথা বলার আগে ছোট্ট করে আপডেট দিয়ে দিই আমাদের কিন্তু আজকে দুটা ম্যাচ হয়েছে সুইজারল্যান্ড এবং কানাডা সুইজারল্যান্ড সেখানে কানাডাকে 2-1 হারিয়ে দিয়েছে মোটামুটি কানের কাছে দিয়ে গেছে তাদের কিন্তু তারা লাস্ট মোমেন্ট পর্যন্ত ফাইট করে কানাডা শেষমেশ হেরে গেল ম্যাচটা দো বোথ অফ দ্য টিমস উইল মুভ অন টু দ্য নকআউট স্টেজ এবং বসনিয়া এবং কাতারের ম্যাচে বসনিয়া 3-1 গোলে জিতেছে কাতারের সাথে অ্যাজ এক্সপেক্টেড বাট কমেন্ট সেকশনে যেতে পারছি ব্রাজিলের পতাকা কেমন আছেন আমরা খুবই ভালো চেক করবো জামাল কেমন আছেন আপনি ভেরি গুড রাফসান খুব ভালো লাগছে আমার যারা আর্জেন্টিনা সাপোর্ট করে আমার আর্জেন্টিনার fans they will also watch this match so they will also see Brazil get winning. Another 3 points today so I love that the opponents is also watching this match today 100% এটা আসলে হবে অপোনেন্টসরা উইল কিপ অ্যান আই বাট আমি অনেক জায়গায় শুনতে পেরেছি আনন্দ ভাই যে অপোনেন্টরা অলরেডি খুশি যে ব্রাজিলের নেক্সটে ইদার জাপান নাইলে নেদারল্যান্ড নাইলে হচ্ছে জার্মানি পড়বে কি মনে হয় এটা কি আসলে অপোনেন্টরা খুশি এটা নিয়ে এল কাপিতানো যেভাবে হাসছেন আমার অ্যানসারটাও ওরকমই যদি ব্রাজিল হেক্সা জিততে চায় ওয়েদার ইট উইল বি জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস জাপান যেটাই আসুক না কেন সেটা ব্রাজিলের উতরে যাওয়া উচিত বাট ব্রাজিল উইল হ্যাভ আ ভেরি টাফ টাইম ইভেন ইফ ইটস জাপান ইভেন ইফ ইটস নেদারল্যান্ড বাট ব্রাজিল আজকে রিয়েলিস্টিক্যালি অবশ্যই ম্যাচটা জেতা উচিত স্কটল্যান্ডের সঙ্গে কিন্তু গিভেন এই স্কটল্যান্ড ব্রাজিলের ম্যাচটা হচ্ছে আমি একটু রিমিনিসাইজ করে পারছি না যে বিকজ স্কটল্যান্ড ব্রট ফুটবল ইন ব্রাজিল চার্লস মিলার দ্যাট গাই ব্রট ফুটবল ইন ব্রাজিল এবং তাদের সাথে সম্পর্কটা খুবই ইন্টারেস্টিং ওই অ্যাঙ্গেল থেকে যে ব্রাজিলের যেই ফুটবলটা আমরা দেখি সেটা স্কটল্যান্ড থেকে আসছে বাট ব্রাজিল আজকে যেই প্রেশার নিয়ে খেলতে নামছে আমার মনে হয় কাপিতানো একইভাবে বলবেন যে দে শুডন্ট হ্যাভ দ্য প্রেশার তখনই হয়ে যেতে পারে যদি গেম প্ল্যান অনুযায়ী কাজ না করে বাট ওইটা মনে হয় আমরা আপাতত চিন্তা নাই বা অ্যাবসলিউটলি আমরা অবশ্যই চাবো না যে ব্রাজিলের অবস্থাটা কিছুটা ইংল্যান্ডের মতো হোক আমরা দেখলাম যে ইংল্যান্ড কিন্তু প্রথম ম্যাচে একটা ফ্লাইং স্টার্টের পর ঘানার এগেনস্টে অনেকে বলেছে যে ঘানা সর্ট অফ ব্ল্যাক ম্যাজিক করেছে হ্যারি কেনের উপর এবং সেই কারণে তিনি গোল করতে পারেন না কিন্তু ইট ডিড নট সিম লাইক দ্য সেম ইংল্যান্ড টিম দ্যাট উই স ইন দ্য ফার্স্ট ম্যাচ সো আমরা অবশ্যই চাবো ব্রাজিল শুড গো অল গানস ব্লেজিং এবং একটার পর একটা গোল হবে এবং নেইমার যখন মাঠে নামবে তার জন্য আসলে একটা প্রপার প্ল্যাটফর্ম সেট করা থাকবে অ্যান্ড নেইমার উইল স্টার্ট দিস ওয়ার্ল্ড কাপ লাইক আ ব্যাঙ্গার কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু মোটামুটি সব সুপারস্টারের গোল করা শেষ সবার আসলে নিজেকে অ্যানাউন্স করা শেষ অনলি নেইমার ইজ লেফট অ্যান্ড অনলি নেইমার ক্যান মেক দিস ওয়ার্ল্ড কাপ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ ইন রিসেন্ট ইয়ার্স ইন রিসেন্ট ডেকেডস কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি অনেক প্রেডিকশন দেখতে পাচ্ছি অনেকেই বলছেন 3-0 অনেকেই বলছেন 3-1 তো আরেকটা কথা বলতে চাই যে খেলা কিন্তু হবে ঠিক 4টার সময় বাংলাদেশ সময় সকাল বা ভোর 4টায় এবং এটা হবে হচ্ছে ইউএসএর মায়ামি স্টেডিয়ামে সো আপনি কিন্তু খেলা দেখতে পারবেন টি স্পোর্টসে সো আপনি টিভি খুলে বসবেন এবং টি স্পোর্টসের পর্দায় আপনি একদম এই জিতে খেলা দেখবেন এবং খেলা কিন্তু আরও একটা হবে 4টার সময় সেটা হচ্ছে মরক্কো ভার্সেস হাইতি যেই খেলার উপর আসলে ব্রাজিল ফ্যানদের একটু চোখ রাখতে হবে কারণ এখনও পর্যন্ত মরক্কো আর ব্রাজিলের মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 2 গোলের গোল ডিফারেন্সে তো আজকে যদি সেটা কোনোভাবে একটু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আবার টেবিল টপিং পজিশনটা নিয়ে একটা কন্টেনশন চলে আসবে এন্ড দ্যাট মাইট বি আ পয়েন্ট অফ কনসার্ন আনন্দ ভাই আজকে এই গ্রুপের টেবিলটা নিয়ে আসলে একটু জানতে চাই যে আজকে কি রকম ইকুয়েশন হতে পারে দুইটা ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করে
যেটা বললেন যে মরক্কোর গোল ডিফারেন্স ইজ 2 মানে 2 লেস দেন ব্রাজিলের গোল ডিফারেন্স মানে ব্রাজিলের গোল হচ্ছে 4টা জিডিতে হচ্ছে 3-1 সো এই সিচুয়েশনে এখন যেটা হতে পারে ব্রাজিল যদি মোটামুটি 2-0-2 মানে কোনো গোল রাখে ম্যাচটা রিজাউন্ডিংলি জিতে যায় ব্রাজিল শুড টপ দ্য গ্রুপ গিভেন মরক্কো যদি হাই থেকে 2-0 গোলেও হারায় এবং ব্রাজিল যদি ওখানে একটা গোল করে ফেলে তাহলেই মোটামুটি ব্রাজিলের টপ স্পটটা নিশ্চিত হয়ে যায় ব্রাজিল চাইবে না কোনো গোল খেতে কারণ স্কটল্যান্ড এখনো পর্যন্ত একটা গোল করেছে একটা গোলই কনসিড করেছে সো ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট বিটিং দ্য স্কটল্যান্ড ব্লক 5-4-1 যে ব্লকটা স্কটল্যান্ড ইউজ করবে সো ব্রাজিলের দরকার খুবই কুইক স্টার্ট মরক্কো আজকে খুবই হেভিলি রোটেটেড একটা স্কোয়াড নামিয়েছে দে হ্যাভ আ টাওয়ারিং ফরওয়ার্ড নেম আনোয়ার এল কাবি হু ক্যান স্কোর গোলস ফ্রম হেডার্স সো ওই জায়গায় হয়তো মরক্কো গোল বের করার চেষ্টা করবে হাইতির সঙ্গে মূল কথা হচ্ছে ব্রাজিলের অ্যাটলিস্ট 2 বা 3 গোলে জেতা উচিত ডিফারেন্স নিয়ে যাতে মরক্কো তাদের ক্যাচ আপ না করতে পারে ওই গোল ডিফারেন্স কেন হিসেবে আসছে কারণ ব্রাজিল মরক্কো ম্যাচটা হেড টু হেডে ড্র হয়েছে সো যেই টিমটা গোল ডিফারেন্সে এগিয়ে থাকবে সেই গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন বা রানার আপ থার্ড টিম অবশ্যই পেতে চাইবে না সো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করাই ব্রাজিলের জন্য মূল লক্ষ্য থাকবে অ্যাবসলিউটলি এবং ব্রাজিল ফ্যানদের কিন্তু আরো একটা আপডেট দিতে চাই যে উই অলরেডি হ্যাভ দ্য স্টার্টিং 11 ফর ব্রাজিল অ্যান্ড স্কটল্যান্ড আমরা দেখতে পেয়েছি যে স্টার্টিং 11টা আজকে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল যে নেইমার স্টার্ট করবে কি করবে না যেটা ওয়াজ এক্সপেক্টেড যে হয়তো বা করবে না এবং নেইমার ইজ নট স্টার্টিং নেইমার উইল হ্যাভ টু কাম অ্যাজ এ সাবস্টিটিউশন আমরা দেখতে পাচ্ছি যে রাফিনিয়া ইজ অলসো নট স্টার্টিং ফর ব্রাজিল যে ভয়টা ছিল তার ইনজুরির সে আসলে ইজ আউট অফ দিস গেম এবং আমরা জানি না এই ওয়ার্ল্ড কাপে কখন তাকে আসলে ফেরত পাওয়া যাবে রাফিনিয়ার জায়গায় স্টার্ট করছেন রায়ান কুনিয়া আছেন সামনে ভিনিসিয়াস জুনিয়র অবভিয়াসলি ইজ দেয়ার বাকি সবকিছুই অ্যাজ ইউজুয়াল একটা বড় কনসার্ন ব্রাজিলের জন্য যে ক্যাসেমিরো এবং ডগলাস স্যান্টোস কিন্তু একটা ইয়েলো কার্ডের ওপর আছেন কাজে আজকে কিন্তু তাদেরকে বেশ সতর্কভাবে খেলতে হবে যদি তার আরেকটা ইয়েলো কার্ড পেয়ে যান রাউন্ড অফ 32 ম্যাচে তাদেরকে আসলে আমরা পাবো না জামাল ইউর থটস অন ব্রাজিলস 11 Neymar is not match fit. এই জন্য he's not in the starting 11. Ryan is replacing Rafinha. Rafinha, to be honest, he hasn't been playing good the first 2 matches. Bakira though, it's they played well in the last match, especially Di Santos or Danilo. But Casemiro, উনি যদি একটা কাট খায় আজকে he will not be the শেষ so ওইখানে আমার একটু কনসার্ন আছে Casemiro নিয়ে কারণ we know he's a tough player so I think Ancelotti will change him probably maybe in the halftime for Fabinho. Yeah. আমরা মানে একটা মানে ব্রাজিল ফ্যানদের একটা কনসার্নের জায়গা হচ্ছে গিয়ে রায়ান বিকজ রায়ান ইজ নট রিয়েলি লাইক প্রুভেন বা টেস্টেড বা এই ওয়ার্ল্ড কাপে তার ইম্প্যাক্টটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে সো আনন্দ ভাই আজকের এই ম্যাচে রায়ান কি করতে পারে মানে তার রোলটা কেমন থাকবে সে কখন সাকসেসফুল হওয়ার চান্স কতটুকু হায়ানের আজকের হায়ান অর রায়ান বাংলায় ক্ল্যারিফিকেশনের জন্য তো বলা সেটা হচ্ছে যে হায়ানের ডিউটিটা উড বি বোথ অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ ডিফেন্সিভ কেন কারণ স্কটল্যান্ডের যে লেফট ফ্ল্যাঙ্ক ইটস হেভিলি বেসড অন প্লেয়ার্স হু ক্যান গো ফরওয়ার্ড ওভারল্যাপ অ্যান্ড আন্ডারল্যাপ ইন এনি সার্কামস্ট্যান্সেস অ্যান্ডি রবার্টসন জন ম্যাগেন স্কট ম্যাকটোমিনে এবং লরেন্স শ্যাঙ্কল্যান্ড উইল ওভারলোড দ্য লেফট ফ্ল্যাঙ্ক যেটা বেসিক্যালি ব্রাজিলের রাইট সাইড সো হায়ান উইল বি দ্য ফার্স্ট ওয়ান টু ফেস দেম তো তাকে যথেষ্ট এফিসিয়েন্সি নিয়ে জিনিসটা ট্র্যাক ব্যাক করার মতো কাজ করতে হবে বিকজ ভিনিসিয়াসকে আপনি এক্সপেক্ট করবেন না যে ভিনিসিয়াস অতটা ট্র্যাক ব্যাক করবেন এবং ভিনিসিয়াসের কিছুটা সেন্ট্রালি উপরেই থাকা উচিত বিকজ যখন স্কটল্যান্ড থেকে আপনি আবার বল উইন করছেন তখন ইউ হ্যাভ টু লঞ্চ এ কাউন্টার প্রেস করে সো হায়ান যেরকম এই কাজটা করবেন যদিও হায়ান রাইট ফুটেড সো ওইটা তার একটা উইকনেসের জায়গা হয়ে থাকবে কিন্তু ওইদিকে যদি ব্রুনো গিমারেন্স এবং কাসেমিরোর ব্লকটা যদি ব্রাজিল কাজে লাগাতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি মাতিউস কুনিয়া যদি এই ব্লকের সাথে জয়েন করেন তাহলে স্কটল্যান্ডের এই ওভারলোডটাকে ব্রাজিল নালিফাই করতে পারবে সো হায়ানের যেরকম ট্রানজিশনে হি হ্যাজ টু রান ইন টু দ্য স্পেস রান থ্রু দ্য চ্যানেল তার পেসটাকে কাজে লাগে ব্রাজিল উইল ট্রাই টু ইনিশিয়েট সাম অ্যাটাক অন দ্য রাইট সাইড অফ স্কটল্যান্ড অন দ্য লেফট সাইড অফ স্কটল্যান্ড যেহেতু ওই জায়গাটা হচ্ছে আপনার মানুষজন যদি সামনে চলে যায় কাউন্টার অ্যাটাক লঞ্চ করাটা ইজিয়ার হবে সো আই উড এক্সপেক্ট হায়ান টু প্লে ব্যালেন্সড গেম হয়তো তাকে সেকেন্ড হাফে চেঞ্জ করা হতে পারে টু মুভ ফরওয়ার্ড টু 4-4-2 ডায়মন্ড শেপ ফর এন্ড্রিক একটা বড় কনসার্ন বা আজকের ম্যাচের একটা বড় ব্যাপার হবে হচ্ছে গোল স্কোরিং যে মরক্কো কতগুলো গোল স্কোর করবে ব্রাজিল কতগুলো গোল স্কোর করতে পারবে সো আমরা বেসড অন দি অ্যাটাক দ্যাট উই হ্যাভ সিন ইন ব্রাজিলস ফরমেশন ব্রাজিলের আজকে গোল স্কোরিং ক্যাপাবিলিটি উইদাউট রাফিনিয়া উইদাউট নেইমার অ্যান্ড দিস পার্টিকুলার কারেন্ট লাইন আপে কেমন
এবং মরক্কোর ক্ষেত্রে সেটা কেমন জামাল? No, Brazil, they have to put their fate into Vinicius and Cunha. কারণ those two players, to be honest, মানে they have been the best performers in this team so far. So Vinicius and Cunha, they have to score the goals again. And we are waiting for Neymar for second half. But for Morocco, they have only scored 2 goals so far in 2 games. So they also have to score some goals to end as the top winner in this group. But to be honest today, I think Ashraf Hakimi will score. I don't know why, but I just have a... আমরা আসলে যে কারণে মানে মরক্কো এবং ব্রাজিলকে নিয়ে কথা বলছি বিকজ এই দুটো টিমের গোল ডিফারেন্সের উপরেই কিন্তু আসলে ডিপেন্ড করবে এই পয়েন্টস টেবল। যেই টিম বেশি গোল করতে পারবে তারা আসলে টেবল টপ করার চান্সেস বেশি রাখবে এবং এদিক থেকে কিন্তু মরক্কো হ্যাজ দেয়ার ফার্স্ট চয়েস স্ট্রাইকার সাইবারি লাইক অলরেডি অ্যান্ড ফায়ারিং ইন এভরি ম্যাচেস। ওই দিক থেকে আসলে বলা যায় যে দে আর অল সেট, দে উইল ট্রাই দেয়ার লেভেল বেস্ট হাই থেকে যত বেশি গোল দিয়ে আজকের ম্যাচটা জেতা যায়। অন্যদিকে উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট কুনিয়া, রাইট? বিকজ আমরা যখন ফার্স্ট ম্যাচটা দেখেছিলাম ইগোর থিয়াগো স্টার্টেড ফর ব্রাজিল, তিনি আসলে স্টার্ট করতেও পারেননি। তিনি আসলে সাব হিসেবে যখন আসলেন এবং সেকেন্ড ম্যাচে যখন আসলে স্টার্ট করতে পারলেন, দ্য ওয়ে হি স্টার্টেড শোয়িং হিজ ফিনিশিং ক্যাপাবিলিটিস এবং যেরকম একটা রিদম তিনি এনে দিয়েছেন টিমটাকে, উড ইউ অ্যাপ্রিসিয়েট হিম আনন্দ ভাই? মাতিউস কুনিয়া আনচেলত্তির জন্য খুবই দুর্দান্ত একটা সলিউশন এবং এটা টুর্নামেন্টের আগেই বলা হচ্ছিল যে নাম্বার 9 স্পটটা যদি নেইমার, মানে নেইমারকে তো আসলে আপনি নাম্বার 9 স্পটের জন্য বিচারও করবেন না, মানে কুনিয়া ইজ দ্য অপটিমাম সলিউশন ফর আনলকিং স্টার্ন ডিফেন্সেস। হাইতির ম্যাচেও আমরা এটা দেখেছি। স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফুটবল, স্পেশালি জোন 14-এর ওই জায়গাটাতে কে অপারেট করছেন সেটা খুব ইম্পর্টেন্ট এবং কাকে আপনি বল ফিট করাচ্ছেন, সেই বল ফিট করানোর জন্য কে আপনাকে বল সামনে প্রোগ্রেস করে দিচ্ছে, সেই কাজগুলো মাতিউস কুনিয়া অফ দ্য বল খুব ভালোভাবে করেন। তিনি নিজে গোল পেলেন, ভিনিসিয়াস গোল পেলেন এবং রাফিনিয়ার যে গোলটা অফসাইডও হয়েছে ফার্স্টের গোলটা, সেখানেও মাতিউস কুনিয়ার মুভমেন্টের অনেক বড় ভূমিকা ছিল। সো আপনি যখন স্কটল্যান্ডের অন দ্য ব্যাক অফ দ্য ডিফেন্ডার খেলছেন, তাদেরকে ড্র্যাগ করার জন্য মাতিউস কুনিয়া উইল বি ভেরি ইম্পর্টেন্ট উইথ হায়ান, যাতে ভিনিসিয়াস ওই জায়গাটা যেতে পারেন। আই থিঙ্ক মাতিউস কুনিয়া আজকে এই যে ফরওয়ার্ড লাইনটা রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, মাতিউস কুনিয়া এবং হায়ানের, তার মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, মানে 50% অবশ্যই ভিনিসিয়াসের, বাকি 40% মাতিউস কুনিয়া, বাকি 10% হয়তো হায়ান মোটামুটি ডিফেন্সিভ দিক থেকে একটু কাজে লাগাতে পারেন, বাট মাতিউস কুনিয়া হ্যাভ এ ভেরি বিগ রোল টু প্লে টুডে। জামাল, সে দেয়ার ইজ এ সিচুয়েশন যেখানে আসলে ব্রাজিল ইজ নট বিং এবল টু ব্রেক আ ডেডলক ফ্রম স্কটল্যান্ড এবং গোল আসতেছে না, তখন হু উইল বি ইয়োর ফার্স্ট সাব? ইজ ইট গোয়িং টু বি এনরিক? ইজ ইট গোয়িং টু বি নেইমার? হোয়াট আর ইউ গোয়িং টু ডু অ্যাজ কার্লো আনচেলত্তি? Actually, I would take Ryan out and I would put Enric in. Karon Enric, he's such an explosive player that you cannot catch him once he starts running. And Scotland defender a shop board or shop soy fit in. So a player like Enric, he is so fast and so explosive that they will have big problems catching him. So Enric will be my first choice. Second choice would be Martinelli and Neymar. অ্যাবসলিউটলি। এবং আমরা জানি যে এনরিকের কিন্তু লাস্ট ম্যাচে এই ওয়ার্ল্ড কাপ ডেবু হয় এবং হি হ্যাজ অলরেডি গট লট অফ অ্যাটেনশন। ফ্যান্স ওয়ার রিয়েলি প্লিজড টু সি হিম পারফর্ম, টু সি হিম প্লে ইন দ্য বিগেস্ট স্টেজ অফ ফুটবল। অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট সেকশন অনেকেই বলছেন যে আসলে নেইমারের কী হলো, নেইমার কিন্তু আছেন, নেইমার কিন্তু ইজ নট রুলড আউট অফ দিস গেম, জাস্ট নেইমারকে স্টার্ট করানো হচ্ছে না ফর অবভিয়াস রিজনস। বিকজ একটা হচ্ছে গিয়ে একদম ফুল 90 মিনিটসের ফিটনেস, আর একটা হচ্ছে যে হি ইজ রিকাভারিং ফ্রম এন ইঞ্জুরি। সো ওনাকে আসলে খুব বুঝে বুঝে আজকে ইউজ করতে চাবে কার্লো আনচেলত্তি, কোনো প্রেশার ছাড়া তাকে হয়তো বা খেলাতে চাবে। এবং অন্যদিকে আমরা যদি ভিনিসিয়াসকে নিয়ে কথা বলি, প্রথমত আমি চাই কমেন্ট সেকশনে সবাই হাজার হাজার লাভ রিয়েক্ট পাঠান ফর ভিনিসিয়াস, বিকজ দিস গাই হিম অ্যালোন, তিনি আসলে এত রেসপন্সিবিলিটি শোল্ডার করছেন এই ব্রাজিল টিমে, আশেপাশে কোনো কনসিস্টেন্ট সাপোর্ট না থাকা সত্ত্বেও যেভাবে প্রতি ম্যাচে গোল বের করছেন, আজকের ম্যাচে ডেফিনেটলি হি উইল ট্রাই টু লিড দি অ্যাটাক ফর ব্রাজিল। আনন্দ ভাই, হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট ভিনিসিয়াস? ভিনিসিয়াস আনডাউটেডলি নেইমারের পর এখন ব্রাজিল টিমে দ্য মোস্ট স্টার প্লেয়ার রাইট নাও। যেহেতু নেইমার ইজ অন দ্য বেঞ্চ, যতক্ষণ না নেইমার নামছেন ততক্ষণ এই অ্যাটাকের বার্ডেন অথবা অ্যাটাকের ফ্লেয়ারটা দুটোই আসলে ভিনিসিয়াস জুনিয়রকে ক্যারি করতে হবে। এবং সো ফার দুটো ম্যাচ যদি আপনি বিচার করেন, ভিনিসিয়াস হ্যাজ ক্যারিড হিমসেলফ ভেরি ওয়েল। আমরা যে বলছি যে এই ওয়ার্ল্ড কাপটা বিগ স্টারদের প্ল্যাটফর্ম এবং সেটা তারা প্রুভ করছেন, ভিনিসিয়াস হ্যাজ প্রুভেন হিমসেলফ অ্যাজ দ্যাট স্টার প্রথম দুটো ম্যাচে। হি ক্যান ক্রিয়েট সামথিং আউট অফ নাথিং, সেটা
যারা করতে পারেন দে ক্যান চেঞ্জ দ্য গেম এনি টাইম, এবং স্কটল্যান্ডের যতই লো ব্লক থাকুক না কেন, বা ইফ দে ইভেন প্রেস হায়ার, ভিনিসিয়াস ক্যান ক্রিয়েট আ ম্যাজিক মোমেন্ট অ্যাট এনি টাইম আপ আনটিল নেইমার কামস ইনটু দ্য পিচ। ব্রাজিল যখন আজকে চাবে যে মোটামুটি একটা ভালো গোল ডিফারেন্সে স্কটল্যান্ডের এগেনস্টে একটা উইন তুলে নিতে, স্কটল্যান্ডের এই স্টার্টিং 11-এ কারা তাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াবে বলে মনে হয়? স্কটল্যান্ডের স্টার্টিং 11-এ বেসিক থ্রেট ইজ আপনার জন্য জন ম্যাগিন। জন ম্যাগিন ইজ লাইক মানে ম্যাগিন এঞ্জিন, রাইমস ভেরি ওয়েল। অ্যান্ড আমরা জানি যে ইংলিশ প্রিমিয়ার লিগে এই জন ম্যাগিন কতটা ভূমিকা পালন করেছেন অ্যাস্টন ভিলার জন্য, চ্যাম্পিয়ন্স লিগ সিকিউর করার জন্য এবং ইউরোপা লিগটা জেতার জন্য। হি ইজ গোয়িং টু বি ভেরি কি প্লেয়ার। এবং ম্যাকটমিনের সিজন যেভাবে গিয়েছে নাপোলিতে, সেই অনুযায়ী স্কটল্যান্ডের প্রথম দুটো ম্যাচে হি কুডন্ট প্লে আপ টু দ্যাট মার্ক, যদিও সেকেন্ড ম্যাচে তিনি যতগুলো চান্সেস ক্রিয়েট করার জায়গায় ছিলেন, হি কুড হ্যাভ ক্রিয়েটেড আ গোল মাউথ অপরচুনিটি। অফ দ্য বলে জন ম্যাগিন এবং স্কট ম্যাকটমিনের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় শ্যাঙ্কল্যান্ডও খুব বড় ভূমিকা পালন করবেন আজকে ইন টার্মস অফ প্রেসিংয়ের জায়গা থেকে। আর অ্যান্ডি রবার্টসন, দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, সো হি ইজ গোয়িং টু বি ভেরি ডেঞ্জারাস যখন স্কটল্যান্ড প্রেস করছে বা বল উইন করার চেষ্টা করছে। ইভেন ইফ ইজ সিটিং অন দ্য ব্লক, হি ক্যান launch counter attacks from the left side. John McGinn even scored in the last match as well. Would you want to add something on him, or any other observations on him other than what Anand bhai said? No, he's been last duita season. He's been playing fantastic in Aston Villa. He's becoming a leader in Aston Villa. He's also the captain in Aston Villa, and in the national team, he's getting a central role. He has to be one of the carrying players who takes this team forward. কারণ ম্যাকটমিনে সবকিছু নিজে একা করতে পারবে না। He needs backup, and the backup will come from McGinn. So yeah, McGinn and especially Andy Robertson, a left wing, is very. I think that's the strong side of Scotland. একটা ছোট জিনিস অ্যাড করতে চাই, জাস্ট সরি টু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে বেন গ্যানন ডোকের স্পিড ইজ ভেরি কি ফর স্কটল্যান্ড। সেটা হচ্ছে ডগলাস সান্তোস অলরেডি ইজ অন আ ইয়েলো কার্ড। যতই বেন গ্যানন ডোক রাইট হাফ স্পেসে যদি জায়গা পেয়ে যান অ্যান্ড ডগলাস সান্তোসকে ফেস করেন, দেয়ার ইজ অলওয়েজ আ পসিবিলিটি অফ হিম কমিটিং ফাউল না, মানে কমিটিং টু উইন দ্য বল। সো দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি কি ফর বেন গ্যানন ডোক টু চ্যালেঞ্জ ডগলাস সান্তোস অন দ্য লেফট ফ্ল্যাঙ্ক। Absolutely. কমেন্ট সেকশনে ইমতিয়াজ আমাকে বলেছেন, রাফসান ব্রো ওয়্যার আ ব্রাজিল জার্সি। ওয়েল প্লিজ পাঠান, আমি ডেফিনেটলি পরবো। জামাল আমাকে এখনো দেয় নাই, সো জামাল আসলে নিজেও পড়তেছে না, জামাল খুবই সাটলি পড়ে। আসলে রাফসান এমন একটা সাপোর্টার, মানে he was a Brazil fan before, then Argentina won the World Cup. Suddenly I'm not an Argentina fan. আপনি কি জন্য ব্ল্যাক পরে আছেন? why black? We're not wearing anything black. Suddenly he became Argentina fan. এরকম ফ্যান্স আমরা যারা ব্রাজিল সাপোর্ট করে, আমরা এগুলা মানে ফ্যান্স চাই না আসলে। আমি neither Brazil nor Argentina, so আমি আসলে এই মারামারির মধ্যেই নাই। So I just love the fact যে জামাল ব্রাজিল সাপোর্ট করে কিন্তু কখনো জার্সি পরে শো করতে আসে না, পড়লেও ভিতরে রাখে শার্টের। পড়ছি একবার, তারপরে অনেক ব্যান্ডা খাইছি, অনেক ট্রোল খাইছি। ব্যান্ডার দিয়ে আপনি কি করবেন কাপিতান? আপনারা তো ব্যান্ডের গায়ে লাগা চ্যাম্পিয়ন টিমের সাপোর্টার, কেন তুমি ট্রোল বা ব্যান্ডারকে ভয় পাবা? কই ক্রিশ্চিয়ানো রোনালদো তো ভয় পায় না জামাল। ক্রিশ্চিয়ানো রোনালদো বলছে আই এম ব্যাক, ইউ নিড টু বি ব্যাক উইথ ব্রাজিল জার্সি। এনিওয়ে, আমরা জামালের থেকে যদি আজকের ম্যাচে ফেরত আসি, আমরা লাস্ট দুইটা ম্যাচে কিন্তু দুই রকমের ব্রাজিলকে দেখতে পাই, রাইট? প্রথম ম্যাচে আমরা যখন দেখি প্রথম 15-20 মিনিট এভরিওয়ান ওয়াজ সুপার স্কেয়ার্ড যে ব্রাজিল তো বলই পাচ্ছে না মরক্কোর কাছে। ইনফ্যাক্ট মানে পুরো মোমেন্টাম মরক্কোর কাছে ছিল, এবং যখন পায়ও বলটা ইট সিম লাইক এ ভেরি ডিসজয়েন্টেড বা স্লো বিল্ড আপ, রাইট? এন্ড দেন সেকেন্ড ম্যাচে গিয়ে আবার উই স কোয়াইট আ ফাস্ট পেস অ্যাটাক। রাফিনিয়া, ভিনিসিয়াস দুজনেই আসলে খুব রান নিচ্ছেন, অফসাইড হওয়ার কারণে একটা গোল আসলে ক্যান্সেল হয়ে যায়, বাট দেয়ার ওয়াজ লাইক মোর পেস ইন ব্রাজিল, দেয়ার ওয়াজ মোর এক্সাইটিং ফুটবল। আজকের ম্যাচের ব্রাজিল আসলে কেমন হবে, কি মনে হয়? I think I hope Scotland will be very offensive, and I hope But do they need to be offensive? আজকে অফেন্সিভ হওয়ার কারণ কি স্কটল্যান্ডের? I'm coming to the point. If they are very offensive, Brazil's জন্য it's the best for them, because Brazil actually they love counters. আপনি যদি যে গোল করছে হাইটির সাথে, that was counters. Haiti lost the ball, and then in transition Brazil scored the goal. So for Brazil, they can sit and wait, and then they can go for counters. I think Brazil, that should be one of the main points
to beat the Scotland team. Absolutely. এবং one of the main points যেটা আসলে আমরা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি এবং যেটা জানাতে চাই সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করছেন যে এখানেই আমরা লাইভ দেখতে পারবো কিনা ম্যাচটা। আমরা এখানেই লাইভ দেখতে পারবো না, মানে ইউটিউবে কেউ আপনাকে লাইভ দেখাবে না। আপনার যদি ম্যাচটা লাইভ দেখতে হয় আপনাকে অবশ্যই টিভি খুলে টি স্পোর্টসের সামনে বসতে হবে এবং একদম এইচডিতে এনজয় করতে হবে ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ড। এবং আপনারা কিন্তু অবশ্যই পুরো ম্যাচটা দেখবেন, ব্রাজিলের জার্সি পরে দেখবেন এবং ম্যাচের পর আমরা একসাথে সেলিব্রেট করব জামালকে নিয়ে। আমরা ম্যাচের পর আবারও ফেরত আসবো লিভ দ্য গেমে, তখন কিন্তু আমরা অবশ্যই সেলিব্রেট করব। একদম শেষে স্কোর লাইন প্রেডিকশনস ফ্রম বোথ অফ ইউ। কাপিতান আপনি যান ফার্স্টে। 2-0 Brazil. 2-0 Brazil, okay. Some pandemonium. 2-1. 2-1. Brazil 2-0 এবং 2-1. I think Brazil fans will be happy with either of the score lines if that is how it stays. But it will depend on another match, which is Morocco versus Haiti. ওই ম্যাচের জন্য প্রেডিকশন চাই দুজনের কাছ থেকে। I think Morocco 2-0. 2-0. I think Morocco 1-0. 1-0. Actually it makes sense, মানে মরক্কো অনেক ভালো খেলছে বাট ওদের অনেক গোল করার মতো এখনো পর্যন্ত একটা ম্যাচ আমরা দেখিনি। বাট ইফ দে হ্যাভ টু স্কোর লট অফ গোলস প্রবাবলি দিস ইজ গোইং টু বি দ্যাট ম্যাচ। যেটা জামাল ভাই বললো যে হাকিমি মাইট স্কোর, আই থিংক ব্রাহিম দিয়াস ক্যান বি ভেরি কি আজকের ম্যাচে ইন টার্মস অফ গোল স্কোর। But they changed 5 players. So that's একটু বেশি. It's একটু ওভার কনফিডেন্স ওভার ব্রাজিল half of the team কিন্তু। হ্যাঁ, So they also have to get into the rhythm and it takes some time. So let's see. But then again, Cyber is starting and he has been scoring consistently. But এই যে যতগুলা চেঞ্জ আসলে আজকে মরক্কো করলো, এটার কারণ কি প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া নাকি একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্র্যাটেজি, অর হোয়াট ইজ গোয়িং অন? মানে ইভেন বুয়াদ্দি ইজ নট দেয়ার ইন দ্য স্টার্টিং 11, সো হোয়াট ইজ দ্য কোচ ট্রাইং টু ডু হিয়ার? মোহাম্মদ ওয়াহাবি এই দলটাকে খুব ভালো মতো জানেন এবং স্ট্রং স্যুটগুলো জানেন। মরক্কো এই টুর্নামেন্টে আসার আগে দে ওয়ার দ্য হাইয়েস্ট টিম উইথ দ্য মোস্ট ক্রসেস, দ্য মোস্ট শটস টেকেন। তো এই দলের ডেপথের সেই জায়গাটাও আনলক করার সুযোগ রয়েছে। এবং যেটা বলছিলাম, যদি ইফ দেয়ার আর ক্রসেস ইন দ্য বক্স, আনোয়ার কাবি মাইট ফিনিশ দেম অ্যাজ ওয়েল। অলিম্পিয়াকোসের হয়ে ভালো একটা সিজন কাটিয়েছেন। তো সেটা মাথায় রেখেই সম্ভবত ওহাবি চেয়েছেন যে এই দলটাকে একটু রেস্ট দেওয়া দরকার এবং দে ক্যান ফিনিশ দ্য ম্যাচ এন্ড দে ক্যান স্কোর দ্য গোলস। সেই কনফিডেন্স তার আছে বলে তিনি চেঞ্জগুলো করেছেন এবং সেটা করার লাক্সারি তার কাছে আছে। সো আমার মনে হয় দ্যাট কনফিডেন্স মে পে অফ ফর মরক্কো, বাট সেটা ডিপেন্ড নাও করতে পারে যদি ব্রাজিল বেশি গোল করে। একটা টেনশনের কমেন্ট দেখতে পেলাম কমেন্ট সেকশনে যে আচ্ছা ভাই একটু প্লিজ বলেন না ব্রাজিল যদি কোনো কারণে হেরেও যায় তাও তো যাবে নাকি নকআউট স্টেজে? ব্রাজিল হেরে গেল অবশ্যই যাওয়া উচিত, বিকজ 4 points will take you to the round of 32, but they will face probably Germany. Group E বাট আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন। আপনার এত টেনশন করার দরকার নাই। ব্রাজিল ইজ দ্য মোস্ট ডেকোরেটেড ফুটবলিং নেশন। দে হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ল্ড কাপস, দে হ্যাভ দি মোস্ট ডেকোরেটেড হিস্ট্রি, দে হ্যাভ দ্য বিগেস্ট ফুটবল কালচার। সো আমার কাছে মনে হয় যে অ্যাজ আ ব্রাজিল ফ্যান ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট লুজিং, ইউ শুড অনলি থিঙ্ক অ্যাবাউট উইনিং and you should think about crushing whoever comes on your way. Exactly. So দেখা যাক আজকে কতটা ক্রাশ করতে পারে ব্রাজিল স্কটল্যান্ডকে। আমরা তো দেখবই পুরো খেলাটা টি স্পোর্টসের পর্দায়, আপনিও দেখবেন এবং খেলা ঠিক পরপর আমরা আবারও কিন্তু একসাথে হব লিভ দ্য গেমে এবং আমরা ডিসকাস করবো কেমন খেললো ব্রাজিল। টিল দেন কিপ লিভিং দিস ওয়ার্ল্ড কাপ, কিপ লিভিং দ্য গেম, কিপ লিভিং Brazilian football, keep living the beauty of how the World Cup unites all of us even at 4 a.m. in the morning. See you.